পিরোজপুর সদর উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নো মাই ভিলেজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা 30 মিনিটে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজন করে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন। বিস্তারিত দেখুন এস.এম. আবু জাফরের প্রতিবেদনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ এবং সঞ্চালনা করেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা। প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ক গ্রুপ এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে খ গ্রুপ গঠন করা হয়। দুই গ্রুপে মোট 268 জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিটি গ্রুপ থেকে 10 জন করে বিজয়ীকে মেডেল প্রদান করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে সনদপত্র দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিজ গ্রামের ইতিহাস, সামাজিক প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার সম্পর্কে প্রতিটি শিক্ষার্থীর জানা উচিত। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের আচার ব্যবহার এবং ভালো কার্যক্রমে উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেডেল পরিয়ে দিচ্ছেন, সার্টিফিকেট সহ। এখন আমাদের সেই মহেন্দ্র আমি এই মঞ্চে এসেছি, এই বিষয়ে আমি খুব গর্বিত নিজেকে মনে করি। আমাদের গ্রামের উত্তর দিকে রয়েছে একটি ফসলের মাঠ, রয়েছে একটি পাকা রাস্তা, তার পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট খাল। আয়োজনে আমরা সকলে উপস্থিত আছি পিরোজপুর সদর উপজেলার সুযোগ্য সম্মানিত উপজেলা মহোদয়ের এই তত্ত্বাবধানের এই আয়োজনে আমি সকলের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন জ্ঞাপন করার জন্য আপনার সহযোগিতা। অতিথি আসবেন, প্রধান অতিথি যখন আসবেন তখন আমরা সুশৃঙ্খলভাবে আমরা অবস্থান করব। যে বিষয়টা আছে, নিজেকে জানতে পারলে নিজের অন্তর্দৃষ্টি করে যায় এবং অন্তর্দৃষ্টি করে গেলে আমার সীমাবদ্ধতা জানতে পারি, শক্তিটাকে জানতে পারি। এটাও তাদেরকে সহযোগিতা করবে এবং তারা জানতে শিখবে, আরো উপলব্ধি করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে। আমি স্যারকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু চ্যাম্পিয়নরা যা টাকা পায়, ফেয়ার প্লে ট্রফিরা কিন্তু এমনই টাকা পায় বা তার চেয়ে কিন্তু ভালো পুরস্কার পায়। তেমনি ভাবে আমরা সারা বছর ব্যাপী একটা স্টুডেন্টকে মান যাচাই করব, তার আচার আচরণ, নৈতিকতা, তার দর্শন, তার ভদ্রতা, নম্রতা, তার পোশাক পরিচর্যা দিয়ে, লেখাপড়া দিয়ে না। কারণ এই লেখাপড়ার পিছনে আমরা ছুটতে ছুটতে এমন ভাবে হয়ে যাচ্ছি যে একটা ছেলে কিন্তু আচার আচরণ, নীতি নৈতিকতা বা তার পরিবারের প্রতি কর্তব্য এগুলো কিন্তু ভুলে যাচ্ছে। তো আমরা ওনাকে বলছি যে এইবার আপনার স্কুল থেকে শুরু করেন। আমরা এই বছর ফাইনাল পরীক্ষায় যে ছেলেগুলা নীতি নৈতিকতা, আচার আচরণ, ভদ্রতা, নম্রতা দিয়ে ভালো করবে তাদেরকে এই মঞ্চে ডেকে এনে আমরা পুরস্কার দিব। আর যারা ভালো রেজাল্ট করবে তারা আপনার কাছে দিয়ে। তাহলে আমি ভালো রেজাল্ট দিচ্ছি, আমি ভালো মানুষ গড়ার দিকে কিন্তু আমি মনোনিবেশ করতেছি। কারণ ভালো যতই রেজাল্ট করেন, আপনি যদি ভালো মানুষ না হন, সমাজ কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদের যারা টিচার আছেন, আমি আপনাদেরকে এটাও অনুরোধ করি, এগুলা করতে কিন্তু কোনো টাকা লাগে না। আপনি শুধু ইভালুয়েশন করেন, আপনার ক্লাস 1-এ 5টা ছেলে, ক্লাস 2-তে 5টা মেয়ে, এরকম ভাবে ছেলে মেয়ে যারা নীতি নৈতিকতায় সবচেয়ে আদর্শ, তখন দেখবেন যে আদর্শের প্রতিযোগিতা হবে, লেখাপড়ার প্রতিযোগিতা কমে যাবে। আমি ওই লেখাপড়ার কম্পিটিশন দেখবেন থাকুক, একসময় থাকবে, কিন্তু যে আদর্শ ছাত্র হবে, সে আদর্শ ভালো স্টুডেন্ট হতে পারে, কিন্তু সে আদর্শ স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা সে পুরস্কার পাবে। দেখবেন তখন হবে কি, তখন তাদের মধ্যে আদর্শ মানুষ হওয়ার জন্য একটা প্রতিযোগিতা গড়ে উঠবে। কে সত্য কথা বলবে, কে সকালে ঘুম থেকে উঠবে, কে রাতে আগে ঘুমাতে যাবে, কে মোবাইল দেখবে না, কে ডাস্টবিন টয়লেট ইউজ করার পরে হাত ধুবে, কে ডাস্টবিনে ময়লা ফেলবে। এইগুলা কিন্তু আমাদের খুব নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন? এগুলা আমি আপনারা টিচাররা যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনার কাছে বিনয়িত অনুরোধ করতে চাই, লেখাপড়া ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।